স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে স্ফেরিক্যাল মিররের সেকেন্ড লেকচার, ইমেজ ফরমেশন বাই কনকেভ অ্যান্ড কনভেক্স মিরর ফর ডিফারেন্ট পজিশন অফ অবজেক্ট। তো কনকেভ আর কনভেক্স মিররের সামনে কোনো একটা অবজেক্টকে আমি রাখবো, সেই অবজেক্টকে বিভিন্ন প্লেসে যদি আমি রাখি তাহলে তার ক্ষেত্রে ইমেজ কোথায় কোথায় তৈরি হবে সেই জিনিসটা আমরা আজকে দেখব। দেখো, এট ফার্স্ট আমরা তুলে নিচ্ছি সাপোজ কনকেভ মিরর। কনকেভ মিরর, তাহলে এই কনকেভ মিরর অফকোর্স কি হবে, স্মল অ্যাপারচার হতে হবে। অফকোর্স স্মল অ্যাপারচার হতেই হবে। তাহলে স্মল অ্যাপারচার হলে এর বেনিফিট কি, স্মল অ্যাপারচার হলে f r/2, যেখানে f হচ্ছে ফোকাল লেন্থ, f হচ্ছে ফোকাল লেন্থ আর r হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার? আচ্ছা, তো কনকেভ মিররে কিছু রুলস আছে না, রুলস গুলো কি না, তাহলে লিখো রুলস ফর, হেডিং করো রুলস ফর ইমেজ ফরমেশন। রুলস ফর ইমেজ ফরমেশন। কি রুলস গুলো আগে দেখে। আচ্ছা, রুলস হচ্ছে কি, সাপোজ ধরো এই হচ্ছে একটা কনকেভ মিরর, ফার্স্ট রুল ধরো এই হচ্ছে একটা কনকেভ মিরর। এই কনকেভ মিররে এটা হচ্ছে কি প্রিন্সিপাল এক্সিস, তাহলে এই প্রিন্সিপাল এক্সিস এটা হচ্ছে পোল, এটা হচ্ছে কি ফোকাস থেকে সেম ডিসটেন্সে সেন্টার অফ কার্ভেচার। এই ডিসটেন্স যা হবে এই ডিসটেন্স তাই। ক্লিয়ার? কারণ f r/2 মানে f রেডিয়াস অফ কার্ভেচারের মিড পয়েন্টে, ফোকাস মিড পয়েন্ট, রেডিয়াস অফ কার্ভেচারের মিড পয়েন্টে হবে কি ফোকাস। আচ্ছা, তো এর অ্যাপারচার যদি স্মল হয়ে থাকে, তো যদি এক প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল কোনো রেস আমি ফেলি, ওই রেস ফোকাস দিয়ে যাবে। ওই রেস কোন পথ দিয়ে যাবে? ফোকাস। ওই রেস কোন পথ বানাও তোমরা অবশ্যই স্কেল দিয়ে করো, ওই রেস অলওয়েজ ফোকাস দিয়ে যাবে। সেকেন্ড রুল, এই হচ্ছে একটা কনকেভ মিরর, এই হচ্ছে কনকেভ মিরর, এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। আচ্ছা, তো এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে পোল। ক্লিয়ার? এবারে কোনো আলোক রশ্মিকে যদি ফোকাস বরাবর যদি আমি ফেলি, যদি ফোকাস বরাবর আলোক রশ্মিকে ফেলি, ফোকাস দিয়ে যাচ্ছে, তো ওই আলোক রশ্মি মিরর থেকে কি হবে, রিফ্লেক্ট করবে এবং রিফ্লেক্ট করার পর প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল ভাবে নির্গত হবে। ক্লিয়ার? থার্ড পয়েন্ট কি দেখবো? থার্ড পয়েন্ট হচ্ছে কি, ধরো এই হচ্ছে একটা কনকেভ মিরর। থার্ড রুল কি? এই হচ্ছে একটা কনকেভ মিরর, এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, তো এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস আর এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, তো এবার যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে কোনো আলোক রশ্মি যায়, কোনো রেস যদি যায়, তাহলে ওই সেন্টার অফ কার্ভেচার দিয়েই আলোক রশ্মি কি হবে, ফিরে আসবে। তাহলে যে পাথ বরাবর যাবে সেই পাথ বরাবর ফিরে আসবে, কোনো ডিফ্লেকশন হবে না। কখন না, যখন সে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। ফোর্থ পয়েন্ট কি? ফোর্থ পয়েন্ট হচ্ছে, ধরো এই হলো কনকেভ মিরর, তো এই কনকেভ মিররের এটা হচ্ছে পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, তো কোনো আলোক রশ্মি পোলে যদি ইনসিডেন্ট করে, তাহলে পোলে ইনসিডেন্ট করা মাত্রই প্রিন্সিপাল এক্সিস হয়ে গেছে কি নরমাল, তো এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তো রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কত হবে? থিটা। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে পোলের যদি উপরে পড়ে তাহলে ওই আলোক রশ্মি সেম অ্যাঙ্গেল করে রিফ্লেক্টেড হবে, যে পরিমাণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে সেই পরিমাণ রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও হবে। তাহলে এই ধরনের ইনসিডেন্টটাকে আমরা কি বলে থাকি না, অবলিক ইনসিডেন্ট। কি ইনসিডেন্ট বলে থাকি না, অবলিক ইনসিডেন্ট। ক্লিয়ার? এই ধরনের ইনসিডেন্টসটাকে আমরা কি বলে থাকি, অবলিক ইনসিডেন্ট। তাহলে কনকেভ মিররের ইমেজ ফরমেশনের এই চারটে রুলস এর উপরে ডিপেন্ড করে আমরা সবকিছু নির্ণয় করে থাকি। আচ্ছা দেখো, প্রথমে নির্ণয় করি, তাহলে এটাকে মুছে দিই। আচ্ছা, প্রথমে যেটা নির্ণয় করব কি, প্রথমে ইমেজকে কোথায় বসাবো। আচ্ছা, কনকেভ মিররের ইমেজ ফরমেশনে বেসিক্যালি 6টা কেস হয়ে থাকে। ফার্স্ট কেস 1,
কেস 1। আচ্ছা, অবজেক্ট কে কোথায় বসাবো? ধরো এই হচ্ছে একটা কনকেভ মিরর, এই হচ্ছে কনকেভ মিরর। তাহলে এই কনকেভ মিররের এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, এটা পোল, এটা হচ্ছে কি ফোকাস, আর এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, অবজেক্টকে এবারে আমি বসাচ্ছি কোথায়? না সেন্টার অফ কার্ভেচারের দূরে। তার মানে কি অবজেক্টকে কোথায় বসালাম? অবজেক্টকে বসালাম। তাহলে কেস 1 এর কন্ডিশন কি? অবজেক্ট এখানে লিখে দিই, অবজেক্ট বিয়ন্ড সি, অবজেক্ট বিয়ন্ড সি। ক্লিয়ার? তাহলে অবজেক্ট বিয়ন্ড সি হলে তখন ইমেজ কোথায় গঠিত হবে? তাহলে দুটো রেস টানতে হবে ইমেজ ফরমেশনের জন্য, মিনিমাম দুটো রেসের প্রয়োজন, মিনিমাম দুটো রেস। তাহলে একটা রেস কি করব? প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল নেব। তাহলে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল গেলে সে কোন পাশ দিয়ে যাবে? ফোকাস দিয়ে। কোন পাশ দিয়ে গেল? ফোকাস দিয়ে। রুলস ফলো করো, প্রথম রুলসটাই। আচ্ছা, সেকেন্ড আমরা কি করব? সেকেন্ড আলোক রশ্মি কি করব? সেকেন্ড রেস কি করব? ফোকাস দিয়ে নিয়ে নেব। ফোকাস বরাবর নিয়ে নিলাম। তো ফোকাস বরাবর আলোক রশ্মি যদি যায়, ওই আলোক রশ্মি আমি কি করবে? ওই আলোক রশ্মি ফার্স্ট আলোক রশ্মিকে মিট করবে, তাহলে এই অবজেক্টটাকে যদি আমি এ, এটাকে যদি আমি বি দিতাম, তাহলে এখানটায় কিসে তৈরি হতো? ইমেজ তৈরি হতো। তাহলে যে পয়েন্ট থেকে আলোক রশ্মি নির্গত হয়েছিল, সেই পয়েন্টে, যে পয়েন্ট থেকে যে দুটো আলোক রশ্মিকে নির্গত করেছিলাম, সেই দুটো আলোক রশ্মি যে পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টটা হবে সেই পয়েন্ট, ওই পয়েন্ট, এটা হবে কি এ প্রাইম। আরে এ থেকে নির্গত হয়েছে আলোক রশ্মি, রিফ্লেক্টেড হওয়ার পরে ওই রিফ্লেক্টেড রশ্মি যে পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টটাই হবে কি এর ইমেজ, তার মানে এ প্রাইম, আর এটা হচ্ছে কি বি প্রাইম। ক্লিয়ার? আচ্ছা, ইমেজটা তাহলে কোথায় গঠিত হলো? দেখে নিন, ইমেজটা তাহলে কোথায় গঠিত হলো? না ইমেজ ফর্ম, আচ্ছা ইমেজ ফর্ম নাম্বার 1 কোথায়? ইন বিটুইন সি এন্ড এফ, ইন বিটুইন সি এন্ড এফ, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে। নাম্বার 2, রেস দুটো দেখো অ্যাকচুয়ালি মিট করেছে, দ্যাট মিন্স রিয়েল, এন্ড দেখো ইনভার্টেড, উল্টো ওভার্টেড, ইনভার্টেড হয়েছে। নাম্বার 3 দেখো অবজেক্টের হাইটের থেকে ইমেজের হাইট কি হচ্ছে? ছোট হয়েছে, দেখো ডিমিনিশড হয়েছে। নাম্বার 4 দেখো, আচ্ছা নাম্বার 4টা বলার আগে একটু বলি, এটা হচ্ছে কি অবজেক্টের হাইট, আর এটা হচ্ছে কি ইমেজের হাইট। তাহলে অবজেক্টের হাইট আর ইমেজের হাইট আমরা ধরে নিয়েছি। তো ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে? ম্যাগনিফিকেশনকে আমরা m দ্বারা ডিনোট করে থাকি। ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে? না হাইট অফ ইমেজ ডিভাইড বাই হাইট অফ অবজেক্ট। তাহলে এক্ষেত্রে দেখো ইমেজের হাইটটা ছোট, অবজেক্টের হাইটটা বড়। এক্ষেত্রে ইমেজের হাইটটা ছোট, অবজেক্টের হাইটটা বড়। দ্যাট মিন্স m কি হবে? এটা ছোট, এটা বড়। দ্যাট মিন্স m কি হবে? একের থেকে ছোট হয়ে যাবে, একের থেকে অফকোর্স ছোট হয়ে যাবে। তাহলে m এর ভ্যালু অফকোর্স একের থেকে কি হবে? ছোটই হবে। আচ্ছা, এবারে দেখো ইমেজ সৃষ্টি হচ্ছে কোন দিকে? না প্রিন্সিপাল এক্সিসের নিচে, মানে বিলো প্রিন্সিপাল এক্সিস। তাহলে প্রিন্সিপাল এক্সিসের নিচে তৈরি হলে আমরা কি দেখবো? অবজেক্টের অভিমুখ যেদিকে, ইমেজের অভিমুখ যদি প্রিন্সিপাল এক্সিসের উপরে, তাহলে আমরা কিন্তু পজিটিভ। ইমেজ তৈরি হচ্ছে কোথায়? প্রিন্সিপাল এক্সিসের নিচে। তো নেচার অফ, লিখো নেচার অফ ম্যাগনিফিকেশন, নেচার অফ m লিখে দাও। m ইকুয়াল টু আমরা কি লিখবো? দেখো বিলো প্রিন্সিপাল এক্সিস, দ্যাট মিন্স আমরা কি পাবো? মাইনাস। 5 নম্বর ভ্যালু অফ ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশনের ভ্যালু কি হবে? একের থেকে ছোট হয়। ক্লিয়ার করা গেছে? আচ্ছা নেক্সট, তাহলে এই কেস 1 আমরা বুঝতে পারলাম। নেক্সট কেস 2 দেখো কেস 2 কি বলছে? এবার অবজেক্টকে আমরা কোথায় রাখবো? বিয়ন্ড সি রেখেছিলাম, এরপরে ইন বিটুইন সি রাখবো। সি এন্ড না ইন বিটুইন না, সি এর উপরে রাখবো। তাহলে কেস 2 অবজেক্ট অ্যাট সি, মানে সেন্টার অফ কার্ভেচারের উপরে অবজেক্টকে রেখেছি। তাহলে অবজেক্ট অ্যাট সি যদি হয়, তাহলে এই হচ্ছে আমাদের কনকেভ মিরর,
এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, তো এটা হচ্ছে কি ফোকাস, এটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার। অবজেক্টকে কোথায় রেখেছি? অবজেক্টকে অ্যাট সি রেখেছি, সেন্টার অফ কার্ভেচারের উপর। তাহলে আলোক রশ্মি আমি ফেলবো, তাহলে আলোক রশ্মি আমি ফেললাম, রেজ গুলোকে একটা আমি প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর ফেললাম। তো প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর ফেললে ফোকাস দিয়ে, প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর ফেললে ফোকাস দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড রেস কি করব না, সেকেন্ড রেস ফোকাস বরাবর নেব। সেকেন্ড রেসকে কি করলাম? ফোকাস বরাবর। হয়েছে, সেকেন্ড রেসকে ফোকাস বরাবর নিলাম। হয়েছে, সেকেন্ড রেসকে ফোকাস বরাবর নিলাম। আচ্ছা, এই লাইনটা স্ট্রেট হয়নি না? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ফোকাস। হয়েছে, এবার সুন্দর করে একটা হয়েছে। আরেকটা রেসকে কি করব? ফোকাস বরাবর নেব। আরেকটা রেসকে কি করেছি? ফোকাস বরাবর নিয়েছি। তো ফোকাস বরাবর নিলে তোমরা স্কেল দিয়ে টানলে কিন্তু পরিষ্কার ভাবে বুঝতে পারবে। ফোকাস বরাবর টানলে ওই রেস কোথায় মিট করবে? ওই রেস কোথায় মিট করেছে? এখানটায় মিট করেছে। তাহলে যেখানটায় মিট করেছে, তাহলে এটা যদি এ হয়, এটা হচ্ছে কি এ প্রাইম। তো এ প্রাইম যদি হয়, তাহলে এটা হচ্ছে কি বি। তাহলে ইমেজ তৈরি হচ্ছে কোথায়? অ্যাট সি। ইমেজ কোথায় তৈরি হচ্ছে? অ্যাট সি। দেখো, তোমরা যদি খাতা কলমে সুন্দর করে টানো, তাহলে কিন্তু এই ডায়াগ্রামটাই বেরিয়ে আসবে। সেখানটায় তোমরা মিরারটাকে কি রাখবে? খুব ছোট রাখবে। মিরারটাকে খুব ছোট রাখবে, তবে গিয়ে খুব সুন্দর করে হবে। আচ্ছা, তো ইমেজ ফর্ম, তাহলে এই ক্ষেত্রে ইমেজ কি দেখো? ইমেজ ফর্ম নাম্বার 1 কি দেখো? ইমেজ ফর্ম অ্যাট সি। কোথায় তৈরি হচ্ছে? অ্যাট সি পয়েন্ট। অ্যাট সি পয়েন্ট করে দিলাম। নাম্বার 2 আর কি দেখতে পাচ্ছি? রিয়েল দুটো রেজ কি হচ্ছে? মিট করেছে। দুটো রেজ মিট করেছে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, উল্টো বটে ইনভার্টেড। ক্লিয়ার? নাম্বার 3 দেখো কি হচ্ছে? সেম সাইজ। নাম্বার 3 সেম সাইজ। নাম্বার 4 কি লিখবো? নাম্বার 4 দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে, তো নেচার অফ ম্যাগনিফিকেশন কি হবে? নেচার অফ ম্যাগনিফিকেশন কি হবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে হলে মাইনাস। নাম্বার 5 সেম সাইজ, তো এইচও আর এইচআই সেম। আর এইচও আর এইচআই যদি সেম হয়, তাহলে দুটো ক্যান্সেল করবে, তাহলে কত পাবো? 1। তো ম্যাগনিফিকেশন আমি কি পাবো? ম্যাগনিফিকেশনের ভ্যালু কি পাবো? 1। ক্লিয়ার? আচ্ছা, কেস 3 কি নেব? আচ্ছা, আমরা দেখো একটা জিনিসকে লক্ষ্য করো, অবজেক্টকে আমরা ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাচ্ছি। একবার বিয়ন্ড সি রেখেছিলাম, একবার অ্যাট সি রেখেছি। এবারে আমি কি রাখবো? সি আর এফ এর মধ্যে। অবজেক্টকে ধীরে ধীরে আমি মিররের কাছের দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে কনকেভ মিরর, তাহলে অবজেক্ট অ্যাট ইন বিটুইন সি অ্যান্ড এফ, সি আর এফ এর মধ্যে, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে। আচ্ছা, এর ক্ষেত্রে কনকেভ মিরর রাখছি। তাহলে এই হচ্ছে আমাদের কনকেভ মিরর, এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের পোল বেরিয়ে গেল, এটা হচ্ছে কি ফোকাস, আর এটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার। এবারে অবজেক্টকে কোথায় রাখবো? সেন্টার অফ কার্ভেচারের মধ্যে। অবজেক্টকে রেখে দিয়েছি। আচ্ছা, এবারে ইমেজ ফর্ম করার জন্য মিনিমাম দুটো রেজ প্রয়োজন। একটা রেজ আমি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল নিয়েছি, তো ওই রেজ কোন পাশে যাবে? ফোকাস বরাবর যাবে। ওই রেজ ফোকাস বরাবর। আরেকটা রেজ আমি কি করলাম না, অবলিক ইনসিডেন্স করে দেব। আরেকটা রেজ অবলিক ইনসিডেন্স করে দেব। তাহলে অবলিক ইনসিডেন্স করে দিলে ওই রেজ কি হবে? এটা যাই অ্যাঙ্গেল, এই পাশেও একটা সেম অ্যাঙ্গেল তৈরি করবে, এই পাশেও কি করবে? সেম অ্যাঙ্গেল তৈরি করবে। সোজা হয়েছে? আচ্ছা, হয়েছে? তাহলে এই পাশে দেখতে পাচ্ছি কি সেম অ্যাঙ্গেল তৈরি করছে, এই পাশে যাই অ্যাঙ্গেল, এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আচ্ছা, তো যে পয়েন্টে এসে মিট করলো, সেই পয়েন্টটা হচ্ছে কি? এটা যদি এ হয়, এটা হচ্ছে এ প্রাইম, আর এটা যদি বি হয়, তো এখান থেকে পারপেন্ডিকুলার টেনে দাও, এটা হয়ে যাবে বি প্রাইম। ক্লিয়ার? প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার টেনে দিচ্ছি, কারণ অবজেক্ট তো পারপেন্ডিকুলার, প্রত্যেকটা পয়েন্ট থেকেই রেজ এসে
মিট করবে, দিয়ে একটা ইমেজ ফর্ম করবে। তো এই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি না ইমেজ ফর্ম নাম্বার 1 কি লক্ষ্য করলাম, ইমেজ ফর্ম কি লক্ষ্য করলাম, দেখো অবজেক্ট ইমেজ কোথায় তৈরি হয়েছে, বিয়ন্ড সি। অবজেক্ট কোথায় তৈরি হয়েছে, ইমেজ কোথায় তৈরি হয়েছে, বিয়ন্ড সি। নাম্বার 2 কি দেখতে পাচ্ছি, রেজ আর মিট, তাহলে কি পাবো, রিয়েল এন্ড, আরে রেজ মিট করলে কি হয়ে থাকে, রিয়েল হয়ে থাকে। রেজ মিট করলে রিয়েল হয়ে থাকে। রেজ যদি কোনো একটা জায়গা থেকে আসছে বলে মনে হয় তখন কি হয়ে থাকে, ভার্চুয়াল। রিয়েল এন্ড ইনভার্টেড, উল্টো হয়েছে না, উল্টো হয়েছে, ইনভার্টেড। এ প্রাইম এ যেদিকে, এ তার উল্টো দিকে, এ প্রাইম তার উল্টো দিকে, এ যেদিকে এ প্রাইম তার উল্টো দিকে, প্রিন্সিপাল এক্সিসের উল্টো দিকে। নাম্বার 3 কি পাচ্ছি না ম্যাগনিফাইড। 3 কি পাচ্ছি, ম্যাগনিফাইড, তাই তো কি পেলাম, ম্যাগনিফাইড। নাম্বার 4 নেচার অফ ইমেজ, নেচার অফ ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কি পাচ্ছি, ম্যাগনিফিকেশন, নেচার অফ ম্যাগনিফিকেশন কি পেলাম, দেখো প্রিন্সিপাল এক্সিসের নিচে আছে বিলো প্রিন্সিপাল এক্সিস, তো আমরা কি পাবো, নেগেটিভ। বিলো প্রিন্সিপাল এক্সিস হলে কি হবে, নেগেটিভ। নাম্বার 5 ভ্যালু দেখো, ইমেজের হাইট অবজেক্টের হাইটের তুলনায় অনেক বড়, দ্যাট মিন্স ভ্যালু অফ ম্যাগনিফিকেশন গ্রেটার দেন অফ 1, তাহলে তিনটা কেসের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে অবজেক্টকে ধীরে ধীরে আমরা কাছে নিয়ে আসছি, অবজেক্টকে বিয়ন্ড সি, অ্যাট সি, ইন বিটুইন সি এন্ড এফ। তো ইমেজ দেখো, ইমেজ প্রথমে কোথায় তৈরি হয়েছিল, সি আর এফ এর মধ্যে। এক্ষেত্রে কোথায় দেখলাম, এক্ষেত্রে ইমেজ কোথায় দেখলাম না অ্যাট সি, এক্ষেত্রে ইমেজ কোথায় দেখলাম, বিয়ন্ড সি। তার মানে দেখো ইমেজ এইখান থেকে ক্রমশ দূরের দিকে ভাগতে আছে, দূরের দিকে পালাচ্ছে, তাই না, ক্রমশ দূরের দিকে পালাচ্ছে। ক্লিয়ার? তো এরপর আমরা যেটা নেব কেস 4। কেস 4 এ আমরা কি করব, অবজেক্টকে আরো কাছে নেব। তাহলে কেস 4 নিচের গুলো মুছে দিই, ছবিগুলো থাকুক, নিচের গুলো মুছে দিই, ছবিগুলো আমি রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা এরপরে আমি কি করব, কেস 4 এ আমি কি করছি দেখো, এইখানে করি পরপর নিচে নিচে চলে আসবে। কেস 4 এ আমি কি করছি দেখো, একটা কনকেভ মিরর নিয়েছি, এই কনকেভ মিররের প্রিন্সিপাল এক্সিস আগে ড্র করে নিই, প্রিন্সিপাল এক্সিস ড্র করে নিলাম। আচ্ছা এরপরে ইমেজ অবজেক্টকে আমরা কোথায় রাখবো অ্যাট এফ, অবজেক্ট অ্যাট এফ, ফোকাসের উপরে রাখবো। তাহলে ফোকাসের উপরে যখন অবজেক্টকে রাখবো, তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, অবজেক্টকে কোথায় রেখেছি, ফোকাসের উপর। তাহলে ইমেজ আমরা কি দেখতে পাবো, আরো দূরে পালাবে। আর এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ইমেজ ক্রমশ দূরের দিকে ভাগতে আছে। তো যতই আমি অবজেক্টের কাছের দিকে নেব, ইমেজ ততই দূরের দিকে পালাতে থাকবে। দেখো প্যারালাল রেস আমি নিলাম, তো ওই প্যারালাল রেস কোন পাশে যাবে, ফোকাস বানাবো। ওই প্যারালাল রেস কোন পাশে যাবে, ফোকাস বানাবো। আচ্ছা তো আরেকটা রেস নেব, সেটা হচ্ছে কি, অবলিক ইনসিডেন্স, পোলের উপরে ইনসিডেন্ট করা। তো সে রেসটা দেখো কি হচ্ছে, প্রায় প্যারালাল। সেই রেসটা দেখো প্রায় প্যারালাল, মানে কি, প্যারালাল মানে কি, ইনফাইনাইটে গিয়ে মিলবে। কোথায় মিলবে, ইনফাইনাইটে গিয়ে। আরে ইনফাইনাইট মানে হচ্ছে কি, ধরো কনকেভ মিররের ফোকাল লেন্থ যদি 1 সেন্টিমিটার হয়, আর ইমেজ যদি ফর্ম করে 1000 সেন্টিমিটারে, কনকেভ লেন্সের ফোকাল লেন্থ 1 সেন্টিমিটার আর ইমেজ ফর্ম করেছে 1000 সেন্টিমিটার দূরে, তাহলে মিররের ফোকাল লেন্থের রেসপেক্টে ইমেজের ডিসটেন্স অনেক বেশি। মিররের ফোকাল লেন্থের রেসপেক্টে ফোকাল লেন্থ 1 সেন্টিমিটার আর ইমেজের ডিসটেন্স 1000 সেন্টিমিটার, ইমেজ পোল থেকে 1000 সেন্টিমিটার দূরে। তাহলে ফোকাল লেন্থের রেসপেক্টে ইমেজের ডিসটেন্স অনেক বেশি। এর ফলে ফোকাল লেন্থের রেসপেক্টে বা এই মিররের রেসপেক্টে ইমেজ ইনফাইনাইট। আরে আমাদের চোখে ইনফাইনাইট না হতে পারে, কিন্তু মিররের রেসপেক্টে তো ইনফাইনাইট। যেমন করে সাপোজ আমি এখানটায় একটা লেন্স ধরেছি, তাহলে এই লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তো এই লেন্সের যদি ফোকাল লেন্থ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এই লেন্সের রেসপেক্টে যদি ইমেজ তৈরি হয় 10,000 সেন্টিমিটার, 10,000 সেন্টিমিটার দূরে যদি তৈরি হয়, তাহলে এই মিররের রেসপেক্টে ইমেজ তো বহু দূরে, ধরো ওখানটায় একটা বাল্ব জ্বলছে, ওই বাল্বটার রেসপেক্টে মিররের ফোকাল লেন্থ এইখানটায়। তাহলে ওই বাল্বটা যদি অবজেক্ট হয়ে থাকে,
তাহলে মিরারের রেসপেক্টে ওই বাল্বটা ইনফাইনাইট, কারণ বহু গুণ দূরে আছে ওই বাল্বটা অবজেক্ট এখন ধরো, তাহলে ওই বাল্বটার রেসপেক্টে মিরার এখন মিরারের ফোকাল লেন্থের রেসপেক্টে বাল্বটা মিরার থেকে বহু গুণ দূরে আছে। তার মানে কি অবজেক্টটা মিরারের রেসপেক্টে ইনফাইনাইটে আছে। ক্লিয়ার আছে? ইনফাইনাইট মানে এই নয় যে সূর্যে অবস্থান করছে, আরে বা মানে ওই মিরারের ফোকাল লেন্থের রেসপেক্টে অনেক বেশি গুণ, প্রায় 1000 গুণ বেশি বা 2000 গুণ বেশি দূরে অবস্থান করছে। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? আচ্ছা, তো ফোকাল লেন্থ তাহলে আমি এখানে কি দেখলাম না ইমেজ ফর্ম করেছে কোথায় না ইনফাইনাইটে। তো এটাকে লিখি, তাহলে ইমেজ ফর্ম কোথায় করেছে? নাম্বার 1 অ্যাট ইনফাইনাইট। নাম্বার 2 আরে মিট তো করবে, মিট করলে কি হবে? দুটো রেস মিট করলে কি হবে? রিয়েল তো অফকোর্স হবেই হবে, রিয়েল তো হবে, আর মিট করলে প্রিন্সিপাল এক্সিস এর নিচে ইমেজ তৈরি করবে, তো ইনভার্টেড তো হবে, ক্লিয়ার? নাম্বার 3 কি পাবো? হাইলি ম্যাগনিফাইড। কি পাচ্ছি? হাইলি ম্যাগনিফাইড। নাম্বার 4 নেচার অফ ম্যাগনিফিকেশন কি লিখবো? নেচার অফ ম্যাগনিফিকেশন কি লিখবো? তাও বিলো প্রিন্সিপাল এক্সিস, তো মাইনাস, তাহলে কি পাবো? মাইনাস। আচ্ছা, আর ভ্যালু অফ ম্যাগনিফিকেশন কত পাবো? টু মাচ গ্রেটার দেন অফ অবজেক্ট, দ্যাট মিন্স ভেরি ভেরি গ্রেটার দেন অফ 1। ম্যাগনিফিকেশন কি হবে? ভেরি ভেরি গ্রেটার দেন অফ 1। ক্লিয়ার? এরপর যেটা নিব, এবার আসছি কেস 5 এ। কেস 5 তাহলে অবজেক্টকে আমরা কি করছি? ধীরে ধীরে মিররের কাছে নিতে যাচ্ছি। এরপর আমরা অবজেক্টকে কোথায় রাখবো? পোল আর ফোকাসের মধ্যে। তাহলে অবজেক্ট অ্যাট পোল অ্যান্ড ফোকাস, অবজেক্ট অ্যাট লেখাটা একটু ভুল হয়ে গেছে, অ্যাট ইন বিটুইন পোল অ্যান্ড ফোকাস। ক্লিয়ার? আচ্ছা, তো একটা মিরর নিলাম, ও মিররটা ভুল হয়ে গেল, হয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের ফোকাস, এটা হচ্ছে কি পোল, আর আমাদের লাগবে না এদিকে, আমাকে কোথায় রাখতে হবে? পোল আর ফোকাসের মধ্যে, তাই না? তো অবজেক্টে আমি কোথায় রেখেছি? পোল আর ফোকাসের মধ্যে রেখেছি। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? দুটো রেস নিতে হবে, একটা প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল, তো প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যে রেস হবে সে ফোকাস দিয়ে পাস। আরেকটা রেস কি নেব? অবলিক ইনসিডেন্স করাবো। আরেকটা রেস কি করব? অবলিক ইনসিডেন্স। তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তো রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও কি হবে? সেম, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম, তাই তো? রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম। আচ্ছা, তো এটা থিটা হলে এটাও থিটা, এটা থিটা যদি হয় এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা, বোঝা যাচ্ছে তো? এটা থিটা হলে এটাও থিটা। আচ্ছা, তো দুটো রেস আমি কি দেখতে পাচ্ছি? ডাইভারজেন্স রেস। তাহলে ডাইভারজেন্ট রেস যদি হয় এরা সামনের দিকে কখনোই মিট করবে না, তাহলে কি হবে? তাহলে এই রেস দুটোকে আমি পেছনের দিকে বাড়াই দিই, তাহলে ডাইভারজেন্স রেস যদি হয় তাদেরকে পেছন দিকে বাড়ালে কি হবে? অফকোর্স মিট করবেই করবে। আচ্ছা, তাহলে এদেরকে আমি কি করলাম? পেছনের দিকে বাড়াচ্ছি, বাড়ালাম। তাহলে পেছনের দিকে বাড়াতে আমি কি দেখলাম? কোন একটা পজিশনে এরা কি হলো? মিট করলো, কোন একটা পজিশনে কি হচ্ছে? মিট করছে। দেখো, কোন একটা পজিশনে মিট করেছে। তাহলে এটা কি ছিল? এ, এটা কি ছিল? বি, তাই তো? তাহলে এ পয়েন্ট থেকে দুটো রেস নিয়েছি, তার মানে এই পয়েন্টটা হবে কি? এ প্রাইম, আর এই পয়েন্টটা হবে কি? বি প্রাইম। তাহলে এক্ষেত্রে দেখো আমি পিছনের দিক থেকে কোন রেস দুটো আসছে বলে মনে হচ্ছে। এখানে যদি তোমার চোখ থাকে, তাহলে তুমি কি দেখবে? যে রেস যেন পেছন থেকে আসছে, কখনো মনে হবে যে এখান থেকে আসছে। তাহলে এইরকম রেস যে আসছে বলে মনে হয়, তাহলে এইরকম ইমেজকে আমরা কি বলবো? ভার্চুয়াল ইমেজ। তাহলে প্রত্যেকটা বিন্দু থেকে আলোগুলো সেরকম কি হবে? আসতে থাকবে, দিয়ে আস্তে আস্তে আমরা কি দেবো? একটা ইমেজ তৈরি হচ্ছে। তাহলে এইরকম ইমেজকে আমরা কি বলবো? ভার্চুয়াল ইমেজে আমরা কি দেখি? রেস গুলো কখনোই মিট করে না, যেন মনে হচ্ছে কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। রেস গুলো কখনো মিট করছে না, ওই রেস গুলোকে যদি পেছনের দিকে বাড়াই কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তবেই তো হয় ভার্চুয়াল। কখন হয়? যে রেস গুলো যে নির্গত হচ্ছে সামনের দিকে কোথাও মিট করবে না, তাহলে আমি কি করবো? পিছনের দিকে বাড়িয়ে দেবো।
তাহলে পিছনের দিকে বাড়িয়ে দিলে মনে হয় যেন কোনো একটা বিন্দু থেকে আসছে, তবেই তো হয় ভার্চুয়াল, তাই না? তাহলে এক্ষেত্রে কিসের সৃষ্টি হয়েছে? ভার্চুয়াল ইমেজ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে কিসের সৃষ্টি হয়েছে? ভার্চুয়াল ইমেজ সৃষ্টি হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কিছু জিনিসগুলো কি পেলাম না, ইমেজ ফর্ম কি পেলাম, নাম্বার ইমেজ কোথায় তৈরি হয়েছে বলো, বলো না, ইমেজ কোথায় তৈরি হয়েছে না, ইমেজ ফর্ম, ইমেজ কোথায় তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে বলো, অপোজিট সাইড অফ অবজেক্ট। তাহলে অবজেক্ট মিররের যে পাশে আছে, ইমেজ তার অপোজিট সাইড, তাহলে ইমেজ ফর্ম অপোজিট সাইড অফ অবজেক্ট, অবজেক্টের বিপরীতে, অবজেক্টের বিপরীতে। নাম্বার 2 আর কি পেলাম না, ভার্চুয়াল। আর কি পাচ্ছি? ভার্চুয়াল। কখনোই মিট করেনি, যেন পেছন দিকে বাড়াতে যেন আসছে বলে মনে হচ্ছে। এন্ড দেখো এ ইমেজ কোথায় তৈরি হয়েছে, সেম সাইডে। তাহলে সেম সাইডে এ প্রাইম উপরে, তো এও উপরে। সেম সাইডে যদি তৈরি হয়, সেম সাইডে যদি তৈরি হয়, তাহলে আমরা কি বলে থাকি, ইরেক্ট। কি বলবো, ইরেক্ট। নাম্বার 3 কি বলবো, ম্যাগনিফাইড। নাম্বার 3 কি বলবো, ম্যাগনিফাইড। নাম্বার 4 নেচার অফ ম্যাগনিফিকেশন। কি বলবো বলো, নেচার অফ ম্যাগনিফিকেশন প্রিন্সিপাল এক্সিসের অ্যাবাভ, প্রিন্সিপাল এক্সিসের উপরে, প্রিন্সিপাল এক্সিসের উপরে তৈরি হয়েছে। তার মানে কি, নেচারটা কি হবে, পজিটিভ। নেচার কি হবে, পজিটিভ। নাম্বার 5 ভ্যালু অফ ম্যাগনিফিকেশন। কি বলবো বলো, ভ্যালু অফ ম্যাগনিফিকেশন। অফকোর্স ইমেজ অবজেক্টটা থেকে ইমেজের হাইট কি বেশি, তাহলে অফকোর্স ম্যাগনিফিকেশন কি হবে, গ্রেটার দেন অফ 1। অফকোর্স ম্যাগনিফিকেশন কি হবে, গ্রেটার দেন অফ 1। ক্লিয়ার? এবারে দেখো কেস 6, এবারে কেস 6। ক্লিয়ার? কেস 6 এ দেখো অবজেক্টকে আমরা কি করব, এই হচ্ছে কনকেভ মিরর, এই হচ্ছে কনকেভ মিরর। দেখো আমরা প্রথমে অবজেক্টে কি লিখেছিলাম, বিয়ন্ড সি। আরে অবজেক্টকে আমরা ইনফিনিটিও তো রাখতে পারতাম, তাহলে ইনফিনিটি না রেখে আমি বিয়ন্ড সি রেখেছিলাম। তাহলে যদি ইনফিনিটি রাখতাম তাহলে কি লিখতাম, দেখো বিয়ন্ড সি রেখে ধীরে ধীরে আমি কি আনতে আছি, কাছে আনতে আছি। ধীরে ধীরে আমি কি আনতে আছি, কাছে আনতে আছি। তাহলে ইনফিনিটিটা ছেড়ে আমি বাকি কাজগুলো করেছিলাম। তো এবার আমি ইনফিনিটি যদি রাখি, তাহলে কি রেখেছিলাম, যখন ইনফিনিটির কাছে যখন আমি আস্তে আস্তে নিয়ে আসছিলাম, তখন ইমেজ তখন কি ছিল, দূরে ভাগতে আছে। ইমেজ তখন কি ছিল, দূরে ভাগতে আছে। এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, আরো কাছে নিলাম। আরে এখানটায় তো অলরেডি ইমেজ কি হয়ে গেছে, ইনফিনিটি তৈরি হয়ে গেছে। এরপরে যদি ফোকাসের কাছে যদি আমি রাখি, এরপরে ইমেজ কোথায় তৈরি হবে, ইনফিনিটি তো অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। ফোকাসে যখন দেখেছিলাম তখন ইনফিনিটি তৈরি হয়ে গেছে। এবার ফোকাস থেকে যদি আরো কাছে রাখি, তাহলে কোথায় তৈরি হবে, তখন ইমেজ তৈরি হয়ে গেলে কোথায়, অপোজিট সাইডে। তখন ইমেজ কোথায় তৈরি হয়ে গেছে, অপোজিট সাইডে। আচ্ছা, এবার অবজেক্টকে যদি আমি ইনফিনিটে রাখি, তাহলে ইনফিনিটে রাখলে রেস গুলো কি হয়ে থাকবে, প্যারালাল রেস। ইনফিনিটে রাখলে কি হবে, প্যারালাল রেস। প্রিন্সিপাল এক্সিসের একদম কাছাকাছি প্যারালাল রেস, উপরন্তু প্যারাএক্সিয়াল রেস, উপরন্তু প্যারাএক্সিয়াল রেস। তাহলে খুব কাছাকাছি যদি আলোকরশ্মিগুলো খুব কাছাকাছি, তাহলে প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি পড়বে, প্রিন্সিপাল এক্সিসের। আর মিরর তখন কি হবে, খুব ছোট। আমাদের মিরর খুব ছোট, সাপোজ এইটুকু ছোট্ট মিরর ধরো, ছোট্ট মিরর, বড় মিরর ধরা দরকার নেই, ছোট্ট মিরর ধরো, তো হয়ে যাবে, ইমেজ তৈরি হয়ে যাবে। তো প্যারাএক্সিয়াল রেস আমি নিলাম। তাহলে আলোকরশ্মি কোথায় পড়েছে, এত বড় রেস আমার দরকার নেই। তো এই হচ্ছে আমাদের ফোকাস, সাপোজ। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফোকাস। আচ্ছা, তো প্যারাএক্সিয়াল রেস আমি নিচ্ছি, পড়েছি। তাহলে আরেকটা রেস আমি কি করেছি, আরেকটা রেস, এমনি করে সব রেস পড়েছে, এমনি করে কোন একটা রেস আবার পোলেও আপতিত হয়েছে, কোন একটা রেস আমি কি হয়েছে, পোলেও আপতিত হয়েছে। কারণ আমাকে মিনিমাম দুটো রেস নিতে হবে, মিনিমাম দুটো রেস নিতে হবে। তাহলে একটা রেস আমি প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল নিয়েছি, আরেকটা নিয়েছি আমি কি, অবলিক ইনসিডেন্স নিয়েছি। তো প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যে রেস, সে কোন পাশে যাবে, ফোকাস দিয়ে যাবে। সে কোন পাশে যাবে, ফোকাস দিয়ে যাবে। হয়েছে, সে কোন পাশে গেছে, ফোকাস দিয়ে। তোমরা স্কেল দিয়ে করবে, যেটা ভালোভাবে বুঝতে পারবে। আরেকটা রেস কি হবে, অবলিক রেস। তাহলে এই পাশে যে কোন করবে, এই পাশে ঠিকঠাক হচ্ছে না, আমি একটু বড় করে টানি। এই তাহলে এই একটা প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল নিয়েছি, তো কোন পাশে গেছে, ফোকাস দিয়ে। কোন পাশে গেছে, ফোকাস দিয়ে। আরেকটা আমি কি করেছি, আরেকটা রেস আমি কি করেছি না, অবলিক ইনসিডেন্স করেছি।
আরেকটা রেজ আমি অবলিক ইনসিডেন্স করেছি। তো ওই রেজ কি হবে, ওই রেজ কি হবে, ওই রেজ কি হবে, মিট করবে। তাহলে খুব কাছাকাছি যদি আলোক রশ্মি গুলো পড়ে, তাহলে খুব কাছাকাছি দেখো এরকম করে আমি এখানটায় দেখাচ্ছি। দাঁড়াও, সাপোজ এই হচ্ছে কনকেভ মিরর, তাহলে এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, এই হচ্ছে প্যারাক্সিয়াল রেজ, তাহলে এই হচ্ছে ফোকাস। তাহলে ফোকাস বরাবর আলোক রশ্মি গেছে। তাহলে আরেকটা রেজ কি হয়েছে না, আরেকটা রেজ অবলিক ইনসিডেন্স করেছি, সেই রেজের আমি কি পাবো, একটা রিফ্লেক্টেড রেজ পাবো, সেটাও কোথায় দেখবো, এপাশে তৈরি হবে। তাহলে ইনফ্রারেড রেজ গুলোর ক্ষেত্রে আমরা কি দেখবো, ওই রেজটা এপাশেও তৈরি করেছি, তাহলে এটাই হবে কি তার ইমেজ, এটাই হবে কি তার ইমেজ। তাহলে এটাই যদি তার ইমেজ হয়ে থাকে, এটাই যদি তার ইমেজ হয়ে থাকে, তাহলে এই ইমেজটা কোথায় ফর্ম করে থাকে না অ্যাট এফ, ইমেজটা কোথায় ফর্ম করে থাকে অ্যাট এফ। তোমরা ঠিকঠাক করে টানবে দিলে দেখবে অ্যাট এফ এই তৈরি হবে। কারণ কারণ কি জন্য না, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল রেজ গুলো তো ফোকাস দিয়েই তো যাবে, তাই না। আরে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল রেজ তুমি এত কিছু না করে ধরো খুব ছোট্ট একটা মিরর, খুব ছোট্ট একটা মিরর, তাহলে দুটো রেজ কি আছে কি মনে হবে, কারণ দুটো রেজ কি মনে হবে, কারণ তাহলে দুটো রেজই কোন প্রান্তে যাবে, দুটো রেজই ফোকাস বরাবর যাবে, দুটো রেজই ফোকাস বরাবর যেতে চাইবে, তাই তো। আবার এই রেজের মধ্যে যেকোনো একটা অবলিক ইনসিডেন্স যদি হতো, তাহলে কি হতো, এই পাশে একটা ইমেজ তৈরি করতো, অপোজিট সাইডে কি হতো, প্রিন্সিপাল এক্সিসের বিলো, প্রিন্সিপাল এক্সিসের নিচে একটা ইমেজ তৈরি করতো, এই সাইডে একটা ইমেজ তৈরি করবে। দুটো রেজ নিতে হবে, একটা প্যারালাল আর একটা অবলিক ইনসিডেন্স, ক্লিয়ার। তো দুটো রেজ মিলে আমরা দেখব যে এই ইমেজটা কোথায় তৈরি হবে অ্যাট এফ, ক্লিয়ার। তোমরা স্কেল দিয়ে টানো ঠিকঠাক হবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, তাহলে কি দেখলাম কেস 6 এ অবজেক্ট অ্যাট ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট যদি অবজেক্ট হয়, তাহলে আমরা কি দেখলাম না ইমেজ ফর্ম নাম্বার 1 কোথায় তৈরি হয়েছে না, ইমেজ কোথায় তৈরি হয়েছে বলো, ইমেজ কোথায় তৈরি হয়েছে অ্যাট এফ, নাম্বার 2 রেজ গুলো দেখো মিটও করেছে, তার মানে কি হবে রিয়েল হবে, খুব ছোট হবে রেজ, আর ইমেজটা খুব ছোট হবে কিন্তু রিয়েল তো হবে, ফোকাসে মিট করলে খুব ছোট সাইজের হবে, দেখো খুব ছোট সাইজের হচ্ছে, খুব ছোট সাইজের, কিন্তু রিয়েল, রিয়েল। আর কি হবে অপোজিট সাইডে তৈরি হচ্ছে, তার মানে ইনভার্টেড, নাম্বার 3 কি পাচ্ছি হাইলি ডিমিনিশড, কি পেলাম হাইলি ডিমিনিশড হয়েছে, নাম্বার 3 হাইলি ডিমিনিশড। নাম্বার 4 কি পাবে হাইলি ডিমিনিশড। আচ্ছা নেচার কি পাবো, নেচার অফ ম্যাগনিফিকেশন, নেচার অফ ম্যাগনিফিকেশন এম কি পাবো, দেখো প্রিন্সিপাল এক্সিসের নিচে তৈরি হয়েছে, প্রিন্সিপাল এক্সিসের নিচে, দ্যাট মিন্স নেগেটিভ। নাম্বার 5 ভ্যালু অফ ম্যাগনিফিকেশন কত হবে, ভ্যালু অফ ম্যাগনিফিকেশন কত লিখবো, ভ্যালু অফ ম্যাগনিফিকেশন ভেরি স্মল, ভেরি স্মল, একের থেকে খুবই ছোট, আচ্ছা হাইলি ডিমিনিশডের জায়গায় অনেক বইতে পয়েন্ট সাইজও দেওয়া আছে, কি দেওয়া আছে পয়েন্ট সাইজও দেওয়া আছে, সেটাও লিখতে পারো। তাহলে ইমেজটাকে ক্রমশ কাছে যতই আনতে থাকছি, অবজেক্টে যতই কাছে আনতে থাকছি, ইমেজ তত দেখো দূরে ভাগতে আছে, এখানটায় আরো কাছে নিলাম তো দূরে ভাগতে ইনফাইনাইট হয়ে গেছে। এবারে ইমেজ কোথায় তৈরি হচ্ছে, তার অপোজিট সাইডে, মিররের অপোজিট সাইডে, তাই না। দেখো ইমেজকে আমি অনেক দূরে ছিল, কোথায় ছিল ফোকাসে, কোথায় ছিল অ্যাট ফোকাস, তারপরে আমি কোথায় রাখলাম বিয়ন্ড সি, তারপরে সি এর একটু কাছে, তার মানে ফোকাস থেকে একটু দূরে এসেছে, দেখো এটা ছিল কি একদম ফোকাসে, এটা ছিল কি বিয়ন্ড সি তে রাখলাম, তাহলে ফোকাস থেকে একটু দূরে, তারপরে অ্যাট সি তে রাখলাম, তাহলে ফোকাস ইমেজও অ্যাট সি হয়ে গেল, তাহলে ইমেজও কি হলো দূরে ভাগতে থাকবে। তারপরে আমি অবজেক্টকে আরো কাছে নিলাম তো ইমেজ আরো দূরে ভাগতে থাকবে, অবজেক্টকে আরো কাছে নিলাম ফোকাসে রেখে দিলাম তো ইমেজ ইনফাইনাইটে তৈরি হয়ে গেল, অবজেক্টকে ফোকাসের মধ্যে রেখে দিলাম তো ইমেজ কোথায় তৈরি হলো, ইনফাইনাইটের পরে আর কোনো জায়গা নেই, তো মিররের অপোজিট সাইডে তৈরি হয়ে গেল, তাই না। তাহলে এই 6টা কেস কনকেভ মিররের ক্ষেত্রে 6টা কেস তৈরি হয়। এরপরে দেখবো আমরা কনভেক্স মিররের ক্ষেত্রে, মুছে দিই তোলা আছে। আচ্ছা এরপরে দেখো কনভেক্স মিররের ক্ষেত্রে আমাদের অ্যাসাম্পশন কিন্তু সেম, স্মল অ্যাপারচার নেই, অ্যাসাম্পশন কিন্তু একই। দেখো কনভেক্স মিররের ক্ষেত্রে এই 6টা কেস কিন্তু তৈরি হয় না, কনভেক্স মিররের ক্ষেত্রে কেবলমাত্র 2টো কেস তৈরি হয়। আর তার রুলসটা দেখে নেব, তারপরে তার ইমেজ ফরমেশনটা দেখে নেব। কনভেক্স মিরর খুব ইজি,
কনভেক্স মিরর খুব ইজি। দেখো কনভেক্স মিরর কি নিব, কনভেক্স মিরর, স্মল অ্যাপারচার, দ্যাটস ইট। এবারে কি দেখব, রুলস অফ ইমেজ ফরমেশন। রুলস অফ ইমেজ ফরমেশন নাম্বার 1 রুলস, নাম্বার 1 রুলস কি না, একটা কনভেক্স মিরর নিলাম, একটা কনভেক্স মিরর নিলাম, বুঝছেন? আচ্ছা কনভেক্স মিররের এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। আচ্ছা কনভেক্স মিররের এই সাইডে কি হবে, সেন্টার অফ কার্ভেচার, এইখানটা কি হবে, ফোকাস, তাই না? আচ্ছা এবারে কনভেক্স মিররের যদি প্রিন্সিপাল এক্সিসে প্যারালাল রেস যদি নিই, তাহলে ওই রেস আমি কি দেখতে থাকবো, ফোকাস বরাবর পাস করবে, ফোকাস বরাবর পাস করবে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল নিলে। সেকেন্ড রুলস কি আছে না, এই হচ্ছে কনভেক্স মিরর, এই হচ্ছে কনভেক্স মিরর। তাহলে এর ক্ষেত্রে এই হচ্ছে কি ফোকাস, আর এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তাহলে কোন রেস যদি ফোকাস বরাবর আসে, কোন রেস যদি ফোকাস বরাবর আসে, তাহলে ওই রেস কি হবে, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল ভাবে নির্গত হবে। ক্লিয়ার? থার্ড রুলস কি বলছে, কনভেক্স মিরর, এই হচ্ছে কনভেক্স মিরর, আর এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। তাহলে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। কোন একটা রেস ধরো সেন্টার অফ কার্ভেচার বরাবর এলো, কোন একটা রেস সেন্টার অফ কার্ভেচার বরাবর এলো, তাহলে ওই রেস রিফ্লেক্ট করে সেম পাথ বরাবর ফিরে যাবে। এই হচ্ছে তিনটা রুলস, আর কোন রুলস এতে লাগবে না। ক্লিয়ার? এই হচ্ছে তিনটা রুলস। ক্লিয়ার? এবারে কনভেক্স মিররের ক্ষেত্রে, কনভেক্স মিররের ক্ষেত্রে ইমেজ ফরমেশন দেখব, একটা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে ইমেজ ফরমেশন আমরা দেখব। কার ক্ষেত্রে? কনভেক্স মিররের ক্ষেত্রে। ফার্স্ট কেস 1, এর ক্ষেত্রে কেবল মাত্র দুটোই কেস হয়ে থাকে, এর ক্ষেত্রে কেবল মাত্র দুটোই কেস হয়ে থাকে। নাম্বার 1, অবজেক্ট at any position except infinite। তাহলে ইনফাইনাইট কে ছেড়ে তুমি অবজেক্টকে যেখানে খুশি বসাও, ইনফাইনাইটটাকে বাদ দিয়ে। তাহলে অবজেক্ট কনভেক্স মিররের ক্ষেত্রে, কনভেক্স মিরর, এই হচ্ছে একটা কনভেক্স মিরর। তাহলে এই কনভেক্স মিরর, এই হচ্ছে কি ফোকাস, আর এই হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার। এবার ইমেজকে অবজেক্টকে আমি কোথায় রেখেছি, ইনফাইনাইট বাদ দিয়ে যেখানে খুশি, ইনফাইনাইটকে বাদ দিয়ে যেখানে খুশি আমি বসাই। তাহলে বসাতে আমি কি দেখলাম, দুটো রেস নিলাম, একটা প্যারালাল নিলাম, যেটা কোন পাশ দিয়ে যাবে, ফোকাস বরাবর, যেটা কোন পাশ দিয়ে আসছে বলে মনে হচ্ছে, ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে, রিফ্লেক্টেড রেস ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। আরেকটা কোথায় দেব, সেন্টার অফ কার্ভেচার বরাবর, আরেকটা কি করব, সেন্টার অফ কার্ভেচার বরাবর। তাহলে সেন্টার অফ কার্ভেচার বরাবর আমি কি দেখেছি, যে পথে গেছে সেই পথে ফিরে এসেছে, তাহলে যে পথে গেছে সেই পথে ফিরে এসেছে, যেন মনে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার থেকে আসছে। তাহলে দুটো রেস, দুটো রিফ্লেক্টেড রেস, যেন মনে হচ্ছে একটা ফোকাস থেকে আসছে আর একটা সেন্টার অফ কার্ভেচার থেকে আসছে। তাহলে এই দুটো রিফ্লেক্টেড রেস কোন একটা পয়েন্ট থেকে তো আসছে বলে মনে হচ্ছে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই পয়েন্টটা থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এ পয়েন্টটা কি মনে হচ্ছে, যেন এই পয়েন্টটা থেকে আসছে, তাহলে এটা হচ্ছে কি এবার, এটা হচ্ছে এবার। তাহলে বি ও কি হবে, সেম নিচের দিকে একটা আমরা তৈরি করে দিলাম, এটা হচ্ছে কি বি বার। তাহলে ইমেজ তৈরি হয়ে গেছে কোথায়, পোল আর ফোকাসের মধ্যে। আবার কি তৈরি হচ্ছে, ভার্চুয়াল, আবার কি তৈরি হচ্ছে, অলসো ভার্চুয়াল। তাহলে লিখি কোথায় কি তৈরি হলো, তাহলে ইমেজ ফর্ম নাম্বার 1, ইমেজ ফর্ম কি হলো, ইন বিটুইন পোল এন্ড ফোকাস। কোথায় কোথায়, পোল আর ফোকাসের মধ্যে। নাম্বার 2, ভার্চুয়াল, আলোকরশ্মি কিন্তু মিট করেনি, পিছন দিকে এক্সটেন্ড করতে কোন একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে, দ্যাট মিন্স ভার্চুয়াল। ভার্চুয়াল এন্ড দেখো ইরেক্ট, দেখো ইরেক্ট, ভার্চুয়াল এন্ড ইরেক্ট। ইরেক্ট মানে কি, সমশীর্ষ। নাম্বার 3 কি পাবো, দেখো ডিমিনিশড, অবজেক্টের হাইটের থেকে ইমেজের হাইট দেখো ছোট হয়েছে, কি হবে, ডিমিনিশড। নাম্বার 4 দেখো অবজেক্ট প্রিন্সিপাল এক্সিসের উপর, ইমেজও প্রিন্সিপাল এক্সিসের উপরে, তার মানে নেচার অফ ম্যাগনিফিকেশন কি লিখবো, নেচার অফ ম্যাগনিফিকেশন কি লিখবো, পজিটিভ, নেচার অফ ম্যাগনিফিকেশন কি পজিটিভ। নাম্বার 5 কি দেখলাম, আচ্ছা ভ্যালু অফ ম্যাগনিফিকেশন কি পাবো, ভ্যালু অফ ম্যাগনিফিকেশন মানে মড অফ এম কি পাবো,
একের থেকে অফকোর্স ছোট, একের থেকে কি হবে ইমেজের হাইটটা কি হচ্ছে ছোট, তাহলে একের থেকে অফকোর্স ছোট। বোঝা গেছে? এবারে দেখো কেস 2, কেস 2 তে দেখো অবজেক্ট at infinite, তাহলে অবজেক্টে আমি এবারে কোথায় প্লেস করলাম ইনফাইনাইটে। তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে দেখো, আচ্ছা এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তাহলে ইনফাইনাইটে যদি আমি রাখি, তাহলে ইনফাইনাইট থেকে আলোক রশ্মি কি মনে হয় প্যারালাল, ইনফাইনাইট থেকে আলোক রশ্মি কি হয় প্যারালাল, তাহলে কার প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, তাই তো? আরে অবজেক্ট এখন কোথায় আছে বহু গুণ দূরে আছে, এই মিররের ফোকাল লেন্থের রেসপেক্টে বহু গুণ দূরে আছে, তার মানে তখন এই ফোকাস এই মিররের উপরে যে আলোক রশ্মি পড়ে তাহলে আমরা সেটাকে কি দেখবো প্যারালাল রেজই দেখবো। তো রেজ গুলো কি দেখতে পাচ্ছি প্যারালাল ভাবে মিররটার উপরে আপতিত হয়েছে। তো প্যারালাল ভাবে যদি রেজ আপতিত হয়, তাহলে আমরা কি দেখবো যেন ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে, এখানে যদি তোমার কোনো এইখানে যদি চোখ থাকে তাহলে কি মনে হবে যেন ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে ইমেজ ফর্ম লিখো, ইমেজ ফর্ম নাম্বার 1 কোথায় তৈরি হয়েছে at f, কোথায় তৈরি হয়েছে at f ফোকাস থেকে। নাম্বার 2 কি দেখবো নাম্বার 2, আচ্ছা নাম্বার 2 কি ভার্চুয়াল, নাম্বার 2 ভার্চুয়াল এন্ড কি হবে ইরেক্ট, ভার্চুয়াল এন্ড ইরেক্ট, ক্লিয়ার। নাম্বার 3 highly diminished, number 4 nature of magnification কি লিখবো পজিটিভ। নাম্বার 5 value of magnification very small, highly diminished বা এটাকে তোমরা লিখতে পারো পয়েন্ট সাইজ, ক্লিয়ার, highly diminished পয়েন্ট সাইজ। তাহলে কনভেক্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম সবগুলোই ভার্চুয়ালি তৈরি হলো, প্রত্যেকটা ইমেজ ভার্চুয়ালি তৈরি হচ্ছে, কিন্তু কনকেভের ক্ষেত্রে সবগুলোতে রিয়েল হচ্ছিল, কিন্তু একটাই বাদ দিয়ে, কোথায় কপি উল্টে দেখো যে যখন অবজেক্ট পোল আর ফোকাসের মধ্যে ছিল তখনই কেবলমাত্র ইমেজ ভার্চুয়াল তৈরি হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে নোট করবে। তাহলে এই ছিল কনভেক্স আর কনকেভ মিররের দ্বারা ইমেজ ফরমেশন। আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। বারবার রিপিট করে দেখো তো আরো ভালো করে বুঝতে পারবে। বেস্ট অফ লাক, গুড নাইট।